ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। জগতের বেশিরভাগ প্রধান ধর্মেই বলা হয়েছে যে ঈশ্বর সর্বত্র অবস্থিত, তিনি জগৎব্যাপী এবং জগতের অতীত বটে। অধিকাংশ প্রধান ধর্মেই ঈশ্বরের জগদতীত এবং জগৎব্যাপিত্ব অর্থাৎ সর্বত্র অবস্থিতি এই ভাবের ধারণা রয়েছে। কিন্তু এই সব ধারণার ব্যাপারে হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে কিছু মৌলিক প্রভেদ রয়েছে। খ্রিস্টান ধর্মে এবং ইহুদি ধর্মে বলা হয় যে ঈশ্বর জগতের অতীত, তিনি জগতের বাইরে থাকেন। আর ওনারা যখন বলেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তখন কোন অর্থে বলেন? ওই সমস্ত ধর্মে যখন বলা হয় যে ঈশ্বর সর্বব্যাপী, তখন তারা কি বোঝাতে চান? সেইখানে তারা এই অর্থে ব্যবহার করেন কথাগুলো যে ঈশ্বরের ইচ্ছা শক্তি সর্ববস্তুর মধ্যে বর্তমান। এই নয় যে ঈশ্বর তত্ত্ব সব কিছুর মধ্যে রয়েছে এবং ঈশ্বর জগতের মধ্যে অনুপ্রবিষ্ট রয়েছেন, এটা তারা বলছেন না। যখন ইহুদি ঐতিহ্যে এবং খ্রিস্টীয় ঐতিহ্যে বলা হয় যে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তখন তারা এটাই বলছেন যে ঈশ্বরের ইচ্ছা শক্তি সব কিছুর মধ্যে বর্তমান। কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর স্বয়ং সব কিছুর মধ্যে অবস্থিত, ঈশ্বর জগতের মধ্যে প্রবেশ করে আছেন, এটা তারা বলছেন না। কিন্তু বেদান্তে কি বলা হচ্ছে? বেদান্তের মত হচ্ছে যে ব্রহ্ম একই সঙ্গে জগতের অতীত এবং জগৎব্যাপী। বেদান্ত মতে ব্রহ্মকে যুগপৎ, জগৎব্যাপী এবং জগদতীত মনে করা হয়। তার মানে কি হিন্দু ধর্মের মতবাদকে প্যানথিইজম বলা যাবে? প্যানথিইজমের বক্তব্য হচ্ছে সব কিছু ঈশ্বর। না, হিন্দু ধর্ম কিন্তু প্যানথিইজমকে সমর্থন করে না। সব কিছু ঈশ্বর এই মত হিন্দু ধর্ম অনুমোদন করে না। জীবাত্মা এবং ব্রহ্ম হচ্ছে শুদ্ধ চৈতন্য স্বরূপ, পিওর কনসাসনেস। আত্মার স্বরূপ কি বা ব্রহ্মের স্বরূপ কি না? পিওর কনসাসনেস বা পিওর অ্যাওয়ারনেস, অর্থাৎ শুদ্ধ চৈতন্য। এই হচ্ছে ব্রহ্ম ও আত্মার স্বরূপ। শুদ্ধ চৈতন্য ছাড়া জগতের সমস্ত বস্তুই সবসময় পরিবর্তিত হচ্ছে, সতত পরিবর্তনশীল। এই ব্রহ্ম বা আত্মা ছাড়া জগতের বাকি সব কিছুই সবসময় পাল্টে যাচ্ছে।
পরিবর্তিত হচ্ছে। তাহলে কি বস্তুর পরিবর্তনের সাথে সাথে বস্তুর সমগ্রটাকে ব্যাপ্ত করে যে ব্রহ্ম বিদ্যমান, তাহলে সেই ব্রহ্মও কি পাল্টে যাচ্ছে? এই প্রশ্ন আসতে পারে। ব্রহ্ম যদিও সমস্ত বস্তুর ভিতরে রয়েছে এবং তাদের পুরোটা ব্যাপ্ত করে রয়েছে, সমস্ত বস্তুর অন্তস্থ ও তাদের ব্যাপ্ত করে বিরাজমান, তা সত্ত্বেও বস্তুর পরিবর্তনে ব্রহ্মের পরিবর্তন হয় না। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হবে। যেরকম হচ্ছে যে টিভির পর্দা যখন তাতে কোনো টিভি যখন অফ থাকে তখন সেটা একটা মানে স্থির অপরিবর্তনীয় বা পরিবর্তনহীন পর্দা রূপে সেটাকে দেখা যায়। এবারে টিভি অন করলে তাতে যে বিভিন্ন দৃশ্য, বস্তু, ব্যক্তি, গাছপালা, ঘরবাড়ি সব আসছে, সেগুলো যখন দেখা যায় তখন আর পর্দাটাকে আপাত দৃষ্টিতে দেখা যায় না, যেন পর্দাটা ঢাকা পড়ে যায়। আর তাতে বিভিন্ন রকম দৃশ্য আসতে থাকে। সেই সমস্ত দৃশ্যটা পুরোটা জুড়েই কিন্তু পর্দাই থাকে। সেখানে হাত বোলালে পর্দাই ঠেকবে, পর্দা ছাড়া সেখানে আর কিছু থাকে না। এখন বস্তুর বা ব্যক্তির বা দৃশ্যের সমস্তটা জুড়ে পর্দা থাকলেও দৃশ্যের পরিবর্তনের সাথে সাথে পর্দা কিন্তু পরিবর্তিত হয় না। পর্দা যেমন তেমনই আছে। দৃশ্য চেঞ্জ হচ্ছে মানে পর্দা চেঞ্জ হচ্ছে না। কোনো একটা ব্যক্তি এলো এবং চলে গেল, তার সাথে সাথে পর্দাও চলে গেল না, পর্দা যেমন তেমনভাবেই আছে। ঠিক সেই রকম ওই পর্দাটা যদি হয় চেতন পর্দা, চৈতন্য সত্তা, মানে পর্দাটাকে এখানে আমরা ব্রহ্মের উদাহরণ হিসেবে নিলাম, আর দৃশ্যটাকে আমরা পরিবর্তনশীল জগৎ এবং জগতের বস্তুর উদাহরণ হিসেবে নিলাম। তাহলে ঠিক সেই রকম যে দৃশ্য পাল্টে গেলেও পর্দা যেরকম পাল্টায় না, ঠিক সেই রকম ব্রহ্ম সমস্ত বস্তুর ভিতর বাহির ব্যাপ্ত করে বর্তমান থাকলেও বস্তুর পরিবর্তনে ব্রহ্মের পরিবর্তন হয় না। আরও উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যেরকম স্পেস বা দেশ, যেরকম একটা মানে শূন্য স্থান আছে, একটা স্পেস আছে, সেখানে যদি আমি যদি মাটির কুঁড়ে ঘর তৈরি করি, তাহলে সেই কুঁড়ে ঘর তৈরি করার সাথে সাথে কি স্পেসটা পাল্টে গেল? না, স্পেস যেমন তেমনই আছে। আপাত দৃষ্টিতে মনে হবে যেন স্পেসটা বোধহয় পাল্টালো না। স্পেসকে ডিস্টার্ব করতে কোনো কিছুই পারে না। ওই কুঁড়ে ঘরটা ভেঙে দিলে আবার স্পেস যেমন তেমনই থাকবে। আবার ওই কুঁড়ে ঘরের পরিবর্তে যদি ওখানে যদি একটা বড় যদি পাকা ঘর তৈরি করা হয়, তাহলে কি স্পেসটা পাল্টে গেল? না, তখনও স্পেস পাল্টে গেল না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন স্পেস পাল্টাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে স্পেস আনডিস্টার্বড আছে, স্পেস যেমন তেমনই আছে। ঠিক সেই রকম যে সর্বত্র বিদ্যমান স্পেসের মতোই সর্বত্র বিদ্যমান ব্রহ্মও সেই রকম
জগতের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় না। বেদান্ত প্রকৃতিকে ঈশ্বরের সঙ্গে এক করে কখনোই দেখে না যে এই প্রকৃতিটাই ঈশ্বর, তা কিন্তু নয়। বেদান্ত প্রকৃতিকে ঈশ্বরের সঙ্গে এক করে দেখে না, বরং ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা আছে যে এই পুরো সৃষ্ট জগৎ ব্রহ্মের মহিমার এক পাদ মাত্র ব্যক্ত করে। এক পাদ মানে হচ্ছে 1 কোয়াড্র্যান্ট, মানে 1 কোয়ার্টার, 4 ভাগের 1 ভাগ। অবশিষ্ট 3 পাদ অবিনাশী ও সপ্রকাশ রূপে অবস্থিত। ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা আছে, এরকম বর্ণনা আছে যে এই সমগ্র সৃষ্ট জগৎ ব্রহ্মের মহিমার 1 পাদ মাত্র ব্যক্ত করে। অবশিষ্ট 3 পাদ অবিনাশী ও সপ্রকাশ রূপে অবস্থিত। যেমন হচ্ছে যে একটা সমুদ্রের যে বেলাভূমির থেকে খানিকটা কয়েক মাইল অবধি থাকে তরঙ্গায়িত সমুদ্র, তারপরে সমুদ্র পুরো শান্ত থাকে, নিস্তরঙ্গ। আবার সমুদ্রের ওপরে কয়েক ফুট তরঙ্গ থাকে, একদম তলায় সেখানে শান্ত। ঠিক সমুদ্রে সেরকম পুরোটা যেরকম শান্ত নয়, পুরোটা সেরকম তরঙ্গায়িত নয়। তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রও যেমন আছে, শান্ত সমুদ্রও সেরকম আছে। সমুদ্রের একটা পোর্শন, একটা অংশ জুড়ে আছে তরঙ্গায়িত সমুদ্র। এই সমুদ্রটাকে যদি ধরি সচ্চিদানন্দ সমুদ্র বা ব্রহ্ম সমুদ্র বা ব্রহ্ম, তাহলে তার একটা পোর্শন বা একটা অংশ হচ্ছে এই জগৎ, এই সৃষ্টি, এই প্রকৃতি। তার বাইরেই বেশিরভাগটা রয়েছে। অর্থাৎ যেটা ব্যক্ত জগৎ, সেটা আমাদের শাস্ত্র বলছে সেটা হচ্ছে ব্রহ্মের 1 পাদ, আর বাকি 3 পাদ হচ্ছে অব্যক্ত। উপনিষদে ব্রহ্মের জগৎব্যাপী ও জগদতীত দুটি ভাবকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে, দুটোকেই সমান গুরুত্ব দিয়েছে, যে ব্রহ্ম জগতের অতীত এবং জগতের সর্বত্র ব্যাপ্ত। বৃহদারণ্যক উপনিষদে একটা পরিচ্ছদই আছে, একটা সেখানে আলোচনা করা হয়েছে যে ব্রহ্ম বিশ্বের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান করেন। ব্রহ্মের বিশ্বে অন্তর্যামী রূপে অবস্থান নিয়ে বৃহদারণ্যক উপনিষদে একটা পরিচ্ছদ আছে। কিন্তু মধ্যযুগে এবং তার পরবর্তী সময়ে অদ্বৈতবাদীদের প্রধান চিন্তার বিষয় ছিল জগতের মিথ্যাত্ব প্রমাণ। মধ্যযুগ এবং তার পরবর্তী সময়ে অদ্বৈতবাদীরা এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে জগৎ মিথ্যা। ফলে ব্রহ্মের জগৎব্যাপী ভাবটা তখন উপেক্ষিত হয়। তখন তারা জোর দেন ব্রহ্মের জগদতীত ভাবের ওপরে, ফলে জগৎব্যাপী ভাবটা তখন উপেক্ষিত হয়। আবার যারা দ্বৈতবাদী, বেদান্তের দ্বৈতবাদী সম্প্রদায়গুলোও তারাও জোর দিয়েছেন যে ঈশ্বর হচ্ছেন জগতের অতীত। দ্বৈতবাদী সম্প্রদায়গুলিও
পরমেশ্বরের জগদতীত ভাবের উপরই জোর দিয়েছে। ফলে এই ব্রহ্মের জগৎব্যাপী ভাবটা কম গুরুত্ব পেতে পেতে আস্তে আস্তে উপেক্ষিত হয়ে গেছিল। সেই সময়ে শ্রীরামকৃষ্ণদেব এসে মানুষের মনোযোগ আকর্ষণ করলেন ব্রহ্মের জগৎব্যাপিত্বের দিকে, এবং সেটাকে স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ সেটাকে জনপ্রিয় করে তোলেন। শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ ঈশ্বরের জগৎব্যাপিত্বের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করেন, এবং শুরুতেই যে বৈদিক যুগে ঋষিদের যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ ব্রহ্মের জগদতীত ও জগৎব্যাপী দুটো ভাবকেই সমান গুরুত্ব দেয়া, সেই দৃষ্টিভঙ্গিটাকে তারা ফিরিয়ে এনেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য এইখানে যে তিনি মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থানের ওপর জোর দেন। ঠাকুর বলেছিলেন, যত্র জীব তত্র শিব। আর সবথেকে তিনি মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান, এই বিষয়টার উপরে খুব জোর দিয়েছিলেন। স্বামীজি এই ভাবটাকেই তিনি জনপ্রিয় করেছিলেন এই বলে যে ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকটা আত্মাই হচ্ছে অব্যক্ত ব্রহ্ম, পোটেন্সিয়াল ডিভিনিটি অব দি সোল। অর্থাৎ জীবাত্মার সম্ভাব্য দেবত্ব, এই বক্তব্যটাকে স্বামীজি জনপ্রিয় করে তোলেন। অর্থাৎ জীবাত্মার মধ্যে সেই দেবত্ব রয়েছে, কিন্তু আনম্যানিফেস্টেড অবস্থায়। সেটার মধ্যে সম্পূর্ণ ব্রহ্ম হওয়ার, ঈশ্বর হওয়ার সম্ভাবনা পুরোটাই আছে, কিন্তু সেটা মায়ার জন্যে, অজ্ঞানের জন্যে সেটা অপ্রকাশিত আছে, অথবা এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রকাশিত আছে। প্রকাশের মাত্রার তারতম্য আছে, কিন্তু নেই নয়। অনেকে বলে একজন অত্যন্ত বাজে লোক, ধরা যাক হিটলারের মতন বাজে লোক, তার ভেতরে কী করে ঈশ্বর থাকতে পারে, ব্রহ্ম থাকতে পারে? হ্যাঁ, তার মধ্যেও আছে, হয়তো সেখানে প্রকাশটা খুবই কম, কিন্তু সম্ভাবনা আকারে সেখানে সম্পূর্ণ সম্ভাবনাটাই আছে। পোটেন্সিয়ালি ডিভাইন, সেখানে সম্ভাবনা পুরোটাই আছে। তা যদি না থাকতো তাহলে মানুষ কোনোদিন পরিবর্তিত হতো না, সে যেমন চিরকাল তেমনই থেকে যেত। তা হয় না। আমরা দেখছি একদিন যে দস্যু ছিল সেই রত্নাকর, পরবর্তীকালে সে মহামুনি বাল্মীকিতে পরিণত হয়েছিল। তাহলে সেই বাল্মীকি তার মধ্যে পোটেন্সিয়ালি ছিল, সেটা সেখানে সুপ্ত আকারে ছিল, সেইটাকে সে সাধনার মাধ্যমে, তার প্রচেষ্টার মাধ্যমে জাগিয়ে তুলল। তাহলে এই রত্নাকরের বাল্মীকি হওয়ার সম্ভাবনাটা সেখানে আগে থেকেই ছিল। তেমনি আছে বৌদ্ধদের যে অঙ্গুরিমাল, ভয়ানক দস্যু অঙ্গুরিমাল, সে পরে বুদ্ধদেবের মঠে যোগদান করে এবং ভিক্ষু হয়, অর্থাৎ সন্ন্যাসী হয়। সেই অঙ্গুরিমাল ভয়ানক দস্যু, সে ভিক্ষু হয়েছিল, সন্ন্যাসী হয়েছিল। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, এভরি সেন্ট হ্যাড এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেক সন্ত
সাধু মহাপুরুষ তাদের একটা অতীত আছে, একদিনে সে সাধু হয়নি, ধীরে 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 সে আজকে সাধু হয়েছে। তেমনি এভরি সিনার হ্যাজ এ ফিউচার, আজকে যে পাপী সে চিরকাল পাপী থাকবে না, তারও একটা ভবিষ্যৎ আছে, সেও একদিন সাধু হবে, সন্ত হবে, মহাপুরুষ হবে। সেই জন্যে ঠাকুর স্বামীজির বৈশিষ্ট্য এইখানে যে তারা মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছেন সেইটার ওপরে জোর দিয়েছিলেন। বেদান্তের অন্য কোনো আচার্য মানুষের অন্তর্নিহিত দেবত্বকে এই শ্রীরামকৃষ্ণদেবের মতন এতখানি গুরুত্ব দিয়ে প্রচার করেননি। রামকৃষ্ণদেব এই তত্ত্ব কোথায় পেয়েছিলেন? তিনি কোনো বই থেকে পাননি, এ তার ধার করা বিদ্যা নয়। পরম সত্তা বিষয়ে শ্রীরামকৃষ্ণদেবের নিজের যে বহু ব্যাপক অভিজ্ঞতা, পরম সত্য বিষয়ে শ্রীরামকৃষ্ণদেবের নিজের যে সামগ্রিক উপলব্ধি, সেখান থেকেই তিনি এই তত্ত্ব পেয়েছিলেন। আজ এই আলোচনা এখানেই শেষ করছি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।